পুরসভার বেসিক কাজ হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া। তাই মানুষের পরিষেবা যাতে কোনোভাবে বন্ধ না হয় সেটা দেখার দায়িত্ব আমার। ওনারা যদি সহযোগিতা করেন আমরাও প্রত্যেককে বলেছি যে এই এলাকায় বা আমার পুরো বিধানসভা এলাকায় এটা স্পষ্ট বার্তা, যে বাড়ি তৈরি করবেন তিনি ঠিক করবেন ইট কোথার থেকে কিনবেন, বালি কোথার থেকে কিনবেন, পাথর কোথার থেকে কিনবেন, লেবার কোথার থেকে নেবেন। আমার দলের লোকও যদি এর মধ্যে কোনো ইন্টারফেয়ার করতে যায় আমাকে যোগাযোগ করবেন, আমি আইন প্রশাসনকে ব্যবস্থা নিতে বলবো। কারণ আমাদের মুখ্যমন্ত্রী একদম লাউড অ্যান্ড ক্লিয়ার বার্তা দিয়েছে যে সিন্ডিকেট কোনো ক্ষেত্রে সিন্ডিকেট চলবে না। নিজের বাড়ি নিজের করে এই কথা আমি নিজে যতবার করে মানুষের হাতে কাগজ তুলে দিয়েছি ততবারই বলি সিন্ডিকেট নির্বাচন করে কোথাও নেই। সমস্যার সম্মুখীন হন, আমি দু একদিনের মধ্যে আমার ফোন নাম্বার দিয়ে আমি পুরো এলাকায় ফ্লেক্স লাগিয়ে দেবো, কি বলবেন যাতে সরাসরি কোনো দরকার হলে আমাকে যোগাযোগ করে। কেউ এসে কোনো পার্টির নাম করে যদি 1 টাকা চায় সোজাসুজি আমাকে যোগাযোগ করবে। কারণ আমাদের দেখেছি রাতারাতি কিছু নব্য বিজেপি হয়ে গেছে 4 তারিখের পর থেকে। উৎপাতটা তারাই বেশি করছে সব জায়গায়। আমার রাজ্য সভাপতিও সেটা বার্তা দিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রীও বার্তা দিয়ে দিয়েছেন। তো এটা বেসিক্যালি তাদের মেসেজ দেওয়া। মানুষকে আমি সবসময় একটা সুযোগ দেওয়াতে বিশ্বাসী, কিন্তু না হলে কিভাবে করা হতে হয় আমার জানা আছে। মানুষকে যে স্বপ্ন নিয়ে, যে আশ্বাস নিয়ে মানুষ আমাদের ক্ষমতায় এসছে তার সাথে কোনো কম্প্রোমাইজ করা হবে না। দুর্নীতির ক্ষেত্রে, সিন্ডিকেটের ক্ষেত্রে, তোলাবাজির ক্ষেত্রে, পুরভবনে যেটা ফিস, যেটা সরকার ঠিক করে দিয়েছে সে তার বাইরে যদি 1 টাকা কেউ চায়, কোনো পুরো কর্মচারী, কোনো পুরো আধিকারিক, ইভেন কাউন্সিলররা, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া।